যেহেতু পূর্বে এখানে ইনকালফিং তৈরি হয়েছিল, যেহেতু আরেকটি তারপর একটি গ্রিন ক্যান্ডেল উইক রিটেস্ট ক্যান্ডেল হিসেবে এখানে তৈরি হয়েছে। তারপর আমরা এখানে অবশ্যই আমরা আরেকটি রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারি। কেন নিতে পারি দেখেন, এটা হচ্ছে বায়ার্সের অ্যাকচুয়াল বায়ার্স লেভেল, যেহেতু আপ ট্রেন্ড। এটা এইখানে আরেকটি হতে পারে। দেখেন বায়ার্স এইখানে, এখানে কিন্তু একটু গ্যাপ ছিল। দেখেন এখানে কিন্তু গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। যদি এখানে একটু খেয়াল করেন, এখানে গ্যাপ আছে। যেহেতু একটি রিট্রেস ক্যান্ডেল এখানে এসেছে, গ্রিন ক্যান্ডেল উইক, যেহেতু তারপর যেহেতু পূর্বে ছিল ইনগালফিং ক্যান্ডেল, এটা যেহেতু ইনগালফিং ক্যান্ডেল, তাই আমরা এখানে ট্রেড নিতে পারি। রিড ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারি, যেহেতু বায়ার্স এইখানে, বায়ার্স হচ্ছে এইখানে। দেখেন ট্রেডটি আমি অন করে নিলাম। দেখেন এখানে যদি আপনারা খেয়াল করেন, এটি আমার আরেকটি ট্রেড। এই ট্রেডটি নেওয়ার পিছনে যে কারণগুলো ছিল, যদি অ্যানালাইসিস করে দেন মার্কেটটা, কী দেখতে পাবেন। দেখেন এখানে হচ্ছে সেলার্স এরিয়া, সরি এক মিনিট, দেখেন এখানে যদি অ্যানালাইজ করতে দেন কী দেখতে পাবেন। প্রথমে আপ ট্রেন্ড, মার্কেটে ছিল আপ ট্রেন্ড। তারপরে এখানে কি, মার্কেট ছিল আপ ট্রেন্ড, এখানে সেলার্স এরিয়া, এখানে হচ্ছে বায়ার্স এরিয়া। এখানে যে ট্রেডটা নেওয়ার কারণ ছিল, দেখেন একটি রিড, একটি গ্রিন, একটি রিড, একটি গ্রিন, একটি রিড, একটি গ্রিন এবং আরেকটি গ্রিন, আরেকটি রিড, এখানে একটি রিড। তাহলে আমরা কী আশা করতে পারি? এখানে অবশ্যই একটি গ্রিন ক্যান্ডেল আশা করতে পারি। এই জন্য আমি এখানে ট্রেড নিয়েছি এবং এটা ট্রেড করেছি। আশা করি বুঝতে পারছেন, যেহেতু এখানে বায়ার্স এরিয়া অলসো, এখানে কিন্তু বায়ার্স এরিয়া, ওই জন্য আরও আমি বেশি কনফিডেন্সের সহকারে এটা নিয়েছি এবং এটা মন করেছি। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এটি আমার আরও একটি ট্রেড। তো যদি এটা খেয়াল করেন যে এটার পিছনে যে কারণগুলো ছিল, মার্কেট অ্যানালিস্টটা ছিল, চলুন আপনাকে একটু খোলাসা করা যাক যে বিষয়গুলো এখানে ছিল, মার্কেট অ্যানালিসিস কীভাবে করবেন। দেখেন এখানে আপনারা কী দেখতে পাচ্ছেন, প্রথমে আইডেন্টিফাই করবেন, বুঝতে হবে মার্কেটটা কি। মার্কেটটা ছিল ডাউন ট্রেন্ড, 1 নম্বর অপশন। 2 নম্বরে দেখেন বায়ার্স এরিয়া, অর্থাৎ বায়ার্স লেভেল। এখানে ছোট্ট করে দেখেন এটি সেলার্স লেভেল। এখন এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একটি সেলার্স স্ট্রং সেলার্স এন্ট্রি, এবং পূর্বের যে লেভেলটা ছিল বায়ার্স লেভেল, এটা ছিল লেভেল, এবং এটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে। যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন, এখানে দেখেন, এখানে দেখতে পাবেন যে পূর্বের যে লেভেলটা ছিল এটাকে স্ট্রং রেড ক্যান্ডেল ব্রেক করে দিয়েছে এবং এটাকে একটা ইনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে এখানে। যেহেতু এটাকে ব্রেক করে দিয়েছে, ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট চলছে এবং এটাকে পূর্বের যে লেভেলটা ছিল এখানে ব্রেক করে দিয়েছে, তারপর একটা ইনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে, তারপর এখানে গ্যাপ তৈরি করেছে। এখানে একটু গ্যাপ ছিল, দেখেন বায়ার্স এরিয়া হচ্ছে এটা, অর্থাৎ বায়ার্স এরিয়া, বায়ার্স অ্যাকচুয়াল বায়ার্স এখানে, বায়ার্স লেভেল এখানে, এখানে কিন্তু গ্যাপ ছিল, এখানে কিন্তু গ্যাপ ছিল, দেখেন এখানে গ্যাপ ছিল এবং পূর্বের যে লেভেলটা ছিল এটা ব্রেক করে দিয়েছে, এটা ব্রেক করে দিয়েছে। তাই আমি এখানে ট্রেড নিয়েছি এবং এটা আমি উইন করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এই যে আমার আরও একটি ট্রেড এখানে নিয়েছি। যদি এটাকে বিশ্লেষণ করতে চাই, মার্কেট অ্যানালাইসিস করতে যাই, কী আছে এখানে দেখতে পাবেন। প্রথমে যে কথাটা বারবার বলি, এটা ছিল ডাউন ট্রেন্ড মার্কেট, এটা ছিল ডাউন ট্রেন্ড মার্কেট। এবং এখানে কি দেখতে পাচ্ছেন,
একটা বুলিশ মোমেন্টাম, ট্রেড নিয়েছে আমি এই ক্যান্ডেলে, ট্রেডটা নিয়েছে আমি এই ক্যান্ডেলের উপর, এবং এটা এর পিছনে কী কারণ ছিল, এটা একটা বুলিশ মোমেন্টাম। এখানে দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়াল সেলের এরিয়া, যেহেতু ডাউনট্রেন্ড, যেহেতু বারবার এখান থেকে সেলের সেন্ট্রি হয়েছে, তাও আবার স্ট্রং সেলার সেন্ট্রি হয়েছিল। এখানে দেখেন স্ট্রং বুলিশ মোমেন্টাম এবং হেলদি মোমেন্টাম। লাস্ট যে ক্যান্ডেলটা ছিল এটা হচ্ছে হেলদি ক্যান্ডেল, এটা ছিল হেলদি ক্যান্ডেল, মোমেন্টটা ছিল হেলদি, এবং এটাকে কী করছে, ব্রেকআউট করে ফেলছে। এই যে অ্যাকচুয়াল যে সেলার সেন্ট্রি লেভেলটা, এটাকে ব্রেকআউট করে দিয়েছে। এখানে সেলার সেন্ট্রি ছিল, এখানে সেলার সেন্ট্রি ছিল, বাট এইখানে বুলিশ মোমেন্টাম এটাকে ব্রেক করে দিয়েছে এবং হেলদি মোমেন্টাম, এই স্ট্রং, এটা হেলদি ক্যান্ডেল। তারপরে দেখেন একটা, এখানে একটা কি, এখানে একটা রিড ক্যান্ডেল, এখানে একটা রিড ক্যান্ডেল। নিচে দেখেন কি, এই সেলার যেখান থেকে এন্ট্রি নিয়েছিল সেখান থেকে এটা রিজেকশন ছিল, অর্থাৎ এখান থেকে ব্রাইং প্রেশার ছিল, অর্থাৎ বায়ার ইন্টারেস্ট ছিল। যেহেতু শ্যাডো ছিল নিচের দিকে, অর্থাৎ ফোর্সটা ছিল উপরের দিকে, নিচের থেকে উপরের দিকে ফোর্সটা ছিল, এই কারণে আমি আরেকটি, অর্থাৎ এটা ছিল রিড টেস্ট ক্যান্ডেল, আমি এটা ধরে নিয়েছি এবং আমি হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি এবং এই ট্রেডটি আমি উইন করেছি। আমি কনফার্ম হয়েছিলাম যে এটা একটা রিড টেস্ট ক্যান্ডেল, এবং যেহেতু এটা রিড ক্যান্ডেল উইক, যেহেতু লোয়ার রিজেকশন ফ্রম দ্য বায়ার্স, আমি আশা করতে পারি নেক্সট ক্যান্ডেলটা গ্রিনিমি তৈরি করবে, কনফিডেন্স ছিল আমার, এই জন্য আমি ট্রেড নিয়েছি। নেক্সট লেভেল এইখানে, নেক্সট লেভেল এইখানে, যেহেতু এখানে গ্যাপ আছে এখনও, যেহেতু এখানে স্টিল গ্যাপ আছে এখনও, সেহেতু আমি ট্রেড নিয়েছি এবং এই ট্রেডটা আমি উইন করেছি। আশা করি আজকের এই ভিডিও থেকে বা ছোটো ছোটো যে ট্রেড ছিল, যে অ্যানালিসিসগুলো করলাম ছোটো ছোটো, তো আশা করি প্রত্যেকটা ট্রেডের বিশ্লেষণ আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আশা করি আমি সলভ করার চেষ্টা করব। যদি এই চ্যানেলটার সাথে থাকুন অবশ্যই শিখতে পারবেন আশা রাখছি, এবং আমাকে সাপোর্ট করে যান। আমি যদি অনুপ্রেরণা পাই তাহলে অবশ্যই আমি আরও বেশি বেশি করে অ্যানালাইসিস করবো মার্কেট, এবং সেটার ভিডিও আপলোড করে আপনাদেরকে বোঝানোর বা শেখানোর চেষ্টা করবো যতটুকু আমি জানি আমার জায়গা থেকে। আশা করি এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই ট্রেড করে ইনকাম করতে পারবেন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি বা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন। অবশ্যই আমি যখনই সময় পাবো এবং ভালো ভালো স্ট্র্যাটেজি এবং মার্কেট অ্যানালাইজ করতে হয় এই জিনিসগুলো আপনাদেরকে আমি আপনাদের সামনে অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।